লাড্ডু আসবি নাকি একবার? তোমার দাদা তো আজ নেই। আমার কাছে তো চাবি নেই। তোমার কাছে গাড়ির চাবি আছে, ওতেই হবে। আমি বাপের বাড়ি চলে যাবো তো, আর সহ্য হচ্ছে না বুঝলে। তুমি থাকবে তো লাড্ডু আমার পাশে? হ্যাঁ আমি তো খারাপ, তাও আবার এক পায়ে। মাসিমা, ঠাকুরকে ডাকছি, মায়ের শরীরটা অতটা ভালো নেই তো। মা শরীরটা নাকি? আমি আসছি। আর তা কেলানের মতন দাঁড়িয়ে না থেকে কিছু একটা করো। সীমা যদি এসে দেখেন, বিমালদাকে দেখেন আর দেখেন বুড়ি মরে পড়ে আছে, কি হবে? কি করবো আমি? কান্টু শালা, এক থাপ্পড় মারতে হয়। করো কিছু একটা। ও মাসিমা, এই তো আসছি, তোমার ঘরে চাবিটা নিয়েই তো আসছি। আপনি আসবেন না? আসবেন না? কেন, কি ঘরে কি হলো? কেউ আছে ঘরে? হ্যাঁ আছে। কাকে ঘরে ঢুকিয়েছো শুনি? কি করে ঢুকলো? তালা ভাঙালে নাকি? আপনি আসবেন না? আসবেন না? কেন, কেউ আছে নাকি ঘরে? হ্যাঁ আছে তো। কে আছে? কাকে ঘরে ঢুকিয়েছো শুনি? কি করে ঢুকলো? তালা ভাঙালে? মাসিমা বিশ্বাস করুন, যে আছে সে তো তালা ভেঙে আসেনি। তার কাছে সব তালার চাবি আছে। ফাঁসি দেবে এবার যেতে দাও না বৌদি মা, প্লিজ। কার কাছে চাবি আছে? আছেন মাসিমা, তার কাছে তো সব তালার চাবি আছে। তিনি এসেছেন, আপনি আর কষ্ট করে নাই বাইরে। তাহলে তো আমাকে যেতেই হবে। ঠাকুর না কসবেল, তারে না ঠিক করে। তোমার মতো সতী চরিত্রের মেয়ের কাছে কোন ঠাকুর, সেটা তো আমাকে দেখতেই হবে। তাছাড়া ডাক্তারও তো ডাকতে হবে নাকি? বিনা জীবন মরতে দেওয়া যায় না। আমি আসছি, এক্ষুনি আসছি। আমি আসছি, এক্ষুনি আসছি। চোখ তুলে দেখো না, কেউ আসেনি। তখন আপনার ওই বাদের ব্যথার তেলটা নিয়ে আসুন না। হাতির ব্যথার তেল? আসলে মায়ের পায়ে না বড় যন্ত্রণা, এই তো আমি এতক্ষণ ধরে টিপে দিচ্ছিলাম পা। নিয়ে এসে যদি একটু কি পা টিপবো আমি? তাতে কি মাসিমা, গলা তো টিপতে বলিনি। যা হয়ে গেল, ক্ষমা। যা অন্ধকার হয়ে গেল তো, এখন আর যাই কি করে? এখন আসার আপনি বরং একেবারে কাল সকালে আসবেন। হ্যাঁ, মা, এই লাশ কই? খাটে। বিমলদা খাটে? এই তো বিমলদা। মা, এ কি হলো? কমর মেরেছে, লাট্টুটা এসেই হর্ন বাজাচ্ছে।